আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। প্রতি বছর ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী শুধু একটি প্রতিষ্ঠানের বয়স গণনার উপলক্ষ নয়, বরং জাতি হিসেবে নিজেদের নতুন করে মূল্যায়নের সুযোগ এনে দেয়। কারণ একটি বিশ্ববিদ্যালয়ের পরিচয় তার প্রতিষ্ঠা বর্ষে নয়, বরং তার জ্ঞানচর্চা, নৈতিক নেতৃত্ব, গবেষণার সক্ষমতা এবং সমাজকে আলোকিত করার ক্ষমতায় নিহিত। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী একথা বলেন। উল্লেখ্য, আজ ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই দীর্ঘ পথ চলায় বিশ্ববিদ্যালয়টি দেশের উচ্চশিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও গণতান্ত্রিক চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে। এটি অবশ্যই আমাদের জন্য গৌরবের। তিনি সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নারায়ণগঞ্জের ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে শিবু মার্কেট এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 2.5 ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে গোডাউনের মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে, যা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, ভোরের দিকে শিবু মার্কেট এলাকায় ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। গোডাউনের পাশে একটি গাড়ির গ্যারেজ এবং একটি মুদির দোকান থাকায় আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে সকাল 7:30টার দিকে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, তবে সম্পূর্ণভাবে আগুন নেভাতে বেলা 11টা পর্যন্ত কাজ চালিয়ে যেতে হয়। পাঞ্জাবের রাজধানী লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে 14 জন শিশু নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। নিহত ও আহত সবাই ওই কোচিং সেন্টারের শিক্ষার্থী ছিল। ঘটনাটি স্থানীয়ভাবে গভীর শোকের সৃষ্টি করেছে। পাঞ্জাবের রাজধানী লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে 14 জন শিশু নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। নিহত ও আহত সবাই ওই কোচিং সেন্টারের শিক্ষার্থী ছিল। ঘটনাটি স্থানীয়ভাবে গভীর শোকের সৃষ্টি করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজ নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তারা জীবিতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং ভবন নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 24 কোটি মানুষের দেশ পাকিস্তানে ভবন বা ছাদ ধসে পড়ার ঘটনা নতুন নয়। নিম্নমানের নির্মাণ সামগ্রী, ত্রুটিপূর্ণ নকশা এবং পর্যাপ্ত নজরদারির অভাবকে এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখা হয়। গত বছর জুলাইয়ে করাচির লিয়ারি এলাকায় একটি 5তলা ভবন ধসে 27 জন নিহত এবং 10 জন আহত হয়েছিলেন। সে ঘটনার পরও ভবন নিরাপত্তা নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। ভারতের রাজধানী দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাসের সঙ্গে ট্রেইলারের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর বাস ও ট্রেইলার দুটিতেই আগুন ধরে যায়। এতে 7 জন নিহত এবং 22 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়েছিলেন, ফলে আগুন ছড়িয়ে পড়ার পর তারা বের হতে পারেননি। খবর পেয়ে দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং যাত্রীদের উদ্ধার করে। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি, যাদের দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়ভাবে অভিযোগ, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে এবং আগুন লাগার প্রায় 1 ঘণ্টা পর আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়, তবে পুলিশের ধারণা বাস চালক ঘুমিয়ে পড়েছিলেন এবং অতিরিক্ত গতিও দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হতে পারে। বাসটি ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। প্রথমে ট্রেইলারের সঙ্গে ধাক্কা লাগে, এরপর দুটো যানেই আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে দুটি যানবাহন ভয়াবহ আগুন জ্বলছে এবং যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছেন। আগামী 4 জুলাই মায়ামির রক গার্ডেন স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে উত্তেজনা পৌঁছে গেছে কেপ ভার্দের সর্বোচ্চ পর্যায়েও। দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস দৃঢ় বিশ্বাস নিয়ে বলেছেন, তার দল দারুণ ফর্মে থাকা আর্জেন্টিনাকে হারাতে পারবে। আমরা 1-0 গোলে জিতব। বিশ্বকাপে চমক জাগানো পারফরমেন্সের পর এবার এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে আফ্রিকার ছোট্ট দেশটি। উরুগুয়ে, স্পেন ও সৌদি আরবকে নিয়ে গঠিত কঠিন গ্রুপ পর্ব পেরিয়ে কোচ বুরবিস তার দল শেষ 16তে জায়গা করে নিয়েছে। তাদের হারানোর কিছু নেই, কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে কঠিন লড়াইয়ের মাধ্যমে প্রথম বিশ্বকাপ আসরকে আরও স্মরণীয় করে রাখতে চায় কেপ ভার্দে।
অন্যদিকে জাপানের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে 2-1 গোলের জয় তুলে নিয়ে শেষ 16 নিশ্চিত করেছে ব্রাজিল। পিছিয়ে থেকেও ম্যাচ ঘুরিয়ে দেয়ায় কার্লো আনচেলোত্তির দল ছিল আত্মবিশ্বাসী। তবে প্রতিপক্ষ কে হবে তা জানার অপেক্ষা ছিল। নরওয়ে ও আইভরি কোস্টের ম্যাচ শেষে চূড়ান্ত হয়েছে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অভিজ্ঞতা খুব একটা স্বস্তিদায়ক নয়। এর আগে দুই দল 4টি ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল, একবারও জিততে পারেনি। 2টি ম্যাচে হেরেছে, 2টি ম্যাচে ড্র হয়েছে। এই পরিসংখ্যানই বলে দেয় নরওয়ে ব্রাজিলের জন্য কঠিন প্রতিপক্ষ। 1998 সালের বিশ্বকাপ গ্রুপ পর্বে নরওয়ের কাছে 2-1 গোলে হেরেছিল ব্রাজিল। সে ম্যাচে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন বেবেতো। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে। যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।